ওয়েলকাম টু পেন্টালজি। আমি মোহাম্মদ ফাইম ফরহাদ এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে আসলে যারা সরকারি বিজ্ঞান কলেজে যাওয়ার কথা ভাবতেছো তোমাদেরকে সরকারি বিজ্ঞান কলেজে যাওয়া উচিত নাকি উচিত না, অর্থাৎ সরকারি বিজ্ঞান কলেজের প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস নিয়ে কথা বলবো। শুরু করা যায়। প্রথমে আমরা কথা বলবো ট্রান্সপোর্টেশন নিয়ে। সরকারি বিজ্ঞান কলেজ ফার্মগেটে অবস্থিত এবং ফার্মগেটে অবস্থিত হওয়ার কারণে ঢাকার প্রত্যেকটা জায়গা থেকে তোমরা খুব ইজিলি ফার্মগেটের বাস পেয়ে যাবা এবং তোমরা যদি অ্যাফোর্ড করতে পারো তাহলে তোমরা যদি মেট্রোতে আসো তাহলে ফার্মগেট স্টেশনে নামার পরে আমার মনে হয় হাঁটতে হাইয়েস্ট গেলে 5 মিনিট লাগবে এবং 5 মিনিটে তুমি আমাদের ক্যাম্পাস এসে পড়তে পারবা। কলেজের কিন্তু নিজস্ব বাস রয়েছে, স্পন্দন 1 আর স্পন্দন 2, অর্থাৎ তোমার বাসা যদি সাইনবোর্ডের দিকে হয় শনির একটা রায়েরবাগ অথবা যাত্রাবাড়ি গুলিস্থান, তাহলে তুমি স্পন্দন 1 দিয়ে আসা যাওয়া করতে পারবা। আর তোমার বাসা যদি মিরপুর রুটে হয় কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর 10, অনেক সময় মিরপুর 1 পর্যন্তও আসে, যদি এখানে তোমার বাসা হয় তাহলে তুমি স্পন্দন 2 দিয়ে ইজিলি আসা যাওয়া করতে পারবা। অর্থাৎ আমাদের কলেজে ট্রান্সপোর্টেশনের কোনো সমস্যা নাই। তারপর আসি ক্যাম্পাস নিয়ে। আসলে ক্যাম্পাস জিনিসটা অনেকের কাছে অনেক বড় একটা ফ্যাক্টর, আবার অনেকের কাছে কোনো ফ্যাক্টরই না। যেমন আমি যখন ভর্তি হই আমার নাম্বার মোটামুটি ভালোই ছিল, তবে ক্যাম্পাস জিনিসটা আমার কাছে অনেক বড় একটা ফ্যাক্টর ছিল, যার কারণে আমি বিজ্ঞান কলেজকে চুজ করি। বিজ্ঞান কলেজের ক্যাম্পাসটা আসলে অনেক বড় এবং অনেক সুন্দর। যত বড় বড় ক্যাম্পাস আছে তাদের মধ্যে বিজ্ঞান কলেজ একটা, এবং বিজ্ঞান কলেজের ক্যাম্পাসটা খুবই সুন্দর। স্পেশালি তুমি যদি রাসেল চত্বরে যাও, আমাদের মাঠে যাও, তাহলে তুমি খুবই ভালো ফিল করবে এবং ক্যাম্পাসটা খুবই এনজয় করবা তুমি। যার কারণে যদি ক্যাম্পাস তোমার প্রায়োরিটি হয় তাহলে অবশ্যই বিজ্ঞান কলেজকে তোমার চয়েসে রাখতে পারো। তারপরে আসলে থাকার ব্যবস্থা নিয়ে, যে আসলে বিজ্ঞান কলেজের কি নিজস্ব কোনো থাকার ব্যবস্থা আছে নাকি নাই। বিজ্ঞান কলেজের নিজস্ব হল রয়েছে এবং আমাদের হলের যে তত্ত্বাবধায়ক বর্তমানে হাবিবুল বাশার স্যার আছেন, যদি উনি মনে করে যে তোমার হল প্রয়োজন তাহলে অবশ্যই তুমি হল পাবে। তবে আমি যতটুকু জানি যে হলের সিট পেতে হলে একটা ভাইবা দেওয়া লাগে, এবং ওইভাবে যদি স্যাররা মনে করে যে আসলে তোমার একটা হলে সিট দরকার তাহলে অবশ্যই তোমাকে হলে সিট স্যাররা দিবে। আসলে পরিবেশ নিয়ে, যে সরকারি বিজ্ঞান কলেজের পরিবেশটা আসলে কীরকম, আমার মনে হয় আমি যখন হল নিয়ে কথা বললাম তখন তোমরা যদি আসলে হলে উঠো অথবা হলে গিয়ে একবার জাস্ট পর্যবেক্ষণ করো তাহলে তুমি বুঝতে পারবে যে আসলে বিজ্ঞান কলেজের পড়ালেখার পরিবেশটা কীরকম। হলের মধ্যে যারা আর কি থাকে তাদের রেজাল্ট আসলে অ্যাডমিশনে এবং একাডেমিকলি খুবই ভালো হয়, এবং তারা আসলে সারাদিন পড়ার মধ্যেই থাকে, এক্সট্রা কোনো কাজ করে না, কোচিং করে, পড়ালেখা করে। এবং সরকারি বিজ্ঞান কলেজের পড়ালেখার পরিবেশটা আমার মনে হয় ওয়ান অফ দি বেস্ট, ঢাকার মধ্যে অবশ্যই ওয়ান অফ দি বেস্ট, যার কারণে অ্যাডমিশন এই রেজাল্টটা তুমি দেখতে পারো। আসলে টিচার প্যানেল নিয়ে, আমাদের কলেজের যারা টিচার আছেন সবাই আসলে বিসিএস ক্যাডার হয়েই আমাদের কলেজে আসেন, এবং যার কারণে তারা অবশ্যই তোমাদেরকে পড়ানোর যোগ্য এবং যোগ্যতা রাখে, যার কারণে ওনারা এই কলেজে আছেন। এবং আমি যতটুকু দেখছি আমার কলেজে প্রত্যেকটা স্যারই আসলে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করে। এমন না যে একদম প্রত্যেকটা স্যারের কাছে তুমি একদম 100% আউটপুট পাবা, বাট আমি অ্যাটলিস্ট এইটুকু বলতে পারি যে মোস্ট অফ দ্য স্যার ম্যাডামের কাছে তুমি অবশ্যই 100% আউটপুট পাবা। এবং তুমি যদি বুঝতে চাও, ওনাদের কাছে পড়তে চাও, তাহলে অবশ্যই তুমি ক্লাসে ওনাদের থেকে পড়া আদায় করে নিতে পারবা। তবে অবশ্যই এটা তো আসলে কেউ এরকম করে না যে আসলে কলেজের উপরেই পড়ালেখার জন্য ডিপেন্ডেন্ট থাকে, কেউ আসলে অনলাইন কোর্স অথবা অফলাইনে মানুষজন পড়েই, যার কারণে তবু আমি এইটুকু বলতে পারি যে আসলে আমাদের টিচার প্যানেল খুবই বেস্ট। আসলে ক্লাসের টাইমিং এবং এক্সাম নিয়ে দেখো, সরকারি বিজ্ঞান কলেজ আগের মতো নাই এরকম কথাটা আসলে যারা বলে এটা অবশ্যই একটা সত্য কথা, যে সরকারি বিজ্ঞান কলেজ আগে যতটা মানুষজন ফ্রিডম পাইতো অবশ্যই এখন অতটা ফ্রিডম আসলে পাওয়া যায় না। আমরা মোটামুটি একটা ফ্রিডম পাইছি, বাট আমাদের পরে যে প্রিন্সিপাল স্যার আসছেন উনি একটু স্ট্রিক্ট, এবং স্ট্রিক্ট হওয়ার কারণে সরকারি বিজ্ঞান কলেজ আসলে ঠিক রুটে আমার মনে হয় আসতেছে, ঠিক ট্র্যাকে আসতেছে। এবং এই ঠিক ট্র্যাকে আসার কারণে বর্তমানে আমি যতটুকু শুনেছি আমার জুনিয়ররা যারা বলে যে সরকারি বিজ্ঞান কলেজে এখন অ্যাটেন্ডেন্স জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট, অর্থাৎ আগে যারা আসলে কলেজে যাইতেই না তারা আসলে কলেজে অবশ্যই এবার যেতে হবে। কারণ জিনিসটা হচ্ছে যে তুমি এখন কলেজে না গেলে আমি যতটুকু শুনেছি যে এক্সাম দেওয়া যায় না, এবং অবশ্যই আমাদের এখন সাপ্তাহিক এক্সাম, কুইজ এক্সাম চালু করা হয়েছে, এবং এই জিনিসটা আসলে খুব ভালো একটা ইনিশিয়েটিভ। যারা আসলে বলে যে না সরকারি বিজ্ঞান কলেজ এখন আগের মতো ফ্রিডম পাওয়া যায় না, এইটুকু তোমাদেরকে বলতে পারি যে আসলে অন্যান্য কলেজ থেকে এক্সাম বা পড়ালেখার প্রেশার কলেজ থেকে অ্যাটলিস্ট তুমি কম পাবা। অর্থাৎ তুমি যদি নিজের মতো পড়তে চাও তাহলে বিজ্ঞান কলেজ অবশ্যই তোমার জন্য একটা বেস্ট অপশন। পলিটিক্স নিয়ে, যে আসলে সরকারি বিজ্ঞান কলেজে কি রাজনীতি আছে কি না, দেখো সরকারি কলেজে রাজনীতি থাকবে এই জিনিসটা খুবই নর্মাল। তবে মেইন কোয়েশ্চেন হচ্ছে যে এই রাজনীতিটা তোমাকে কি এফেক্ট কোনোভাবে করবে নাকি করবে না। আমি এইটুকু তোমাকে বলতে পারি যে সরকারি বিজ্ঞান কলেজে যারা রাজনীতি আছে, অর্থাৎ তুমি দেখবা যে ছাত্রলীগের পেজ আছে এবং রাজনৈতিক সংগঠন সরকারি বিজ্ঞান কলেজে আছে, তবে এই জিনিসটা কোনোভাবেই তোমাকে এফেক্ট করবে না। তুমি যদি নিজের মতো পড়ালেখা করতে চাও, এসবে যুক্ত হতে না চাও, তাহলে কোনো সময় এই জিনিসগুলো তোমাকে কোনোভাবে প্রেশার অথবা এফেক্ট কোনোদিনই করবে না। বিজ্ঞান কলেজে এরকম কোনোদিন হয়নি, হবেও না কোনোদিন ইনশাল্লাহ। এবং বিজ্ঞান কলেজ আসলে বলা যায় যে রাজনীতি আসলে তেমন একটা চাপ বা প্রভাব বা এরকম কিছুই আসলে বিজ্ঞান কলেজে রাজনীতি নাই। সর্বশেষ আসলে এক্সপেন্সেস কীরকম, সরকারি বিজ্ঞান কলেজে আসলে এক্সপেন্সেস খুবই কম।
যদি তুমি প্রথমবার ভর্তি হতে চাও আমাদের সময় 5 থেকে 6,000 টাকার মতো লাগছে, এবং দ্বিতীয়বার মানে সেকেন্ড ইয়ারে যখন ভর্তি হবা তখনও 5 থেকে 6,000 টাকার মতোই লাগে। এবং তোমরা যদি হলে থাকো তাহলে আমি যতটুকু জানি আমাদের সময় হলে মাসে 3,000 টাকা করে লাগতো, অর্থাৎ প্রত্যেক দিন 100 টাকা করে হিসাব করলে মাসে 3,000 টাকা হয়ে যায়। তো ওই 3,000 টাকার মধ্যে তোমার হলে থাকা খাওয়া সবগুলোই কিন্তু কভার করে, অর্থাৎ আমাদের হলের ফ্যাসিলিটিসও কিন্তু খুবই ভালো, যার কারণে এক্সপেন্সেস তুলনা করলে একদম মানে নাই বলতে গেলেই চলে। তুমি যদি বাইরে থাকো তাহলে তুমি আসলে এক্সপেন্সেস বুঝতে পারবা যে আসলে এক্সপেন্সেসটা কীরকম, অনেক বেশি। বাট হলে থাকলে আসলে এক্সপেন্সেস তেমন নাই বললেই চলে। তো ওভারঅল সব দিক দিয়ে বলতে গেলে, বিবেচনা করতে গেলে দেখা যায় যে বিজ্ঞান কলেজ তোমার জন্য অবশ্যই বেস্ট একটা চয়েস হতে পারে। এবং তুমি যদি বিজ্ঞান কলেজে পেয়ে যাও, বিজ্ঞান কলেজে আসো, তোমাকে স্বাগতম। এবং বিজ্ঞান কলেজে যাওয়ার পরে তোমাদের যদি কোনো সমস্যা হয়, নিচে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি দেওয়া থাকবে, জাস্ট আমাকে একটা টেক্সট করবা অ্যান্ড আমি ট্রাই করবো আমরা 100% দিয়ে তোমাকে হেল্প করার। সাবস্ক্রাইব করবা পেন্টালজিকে, আমাদের ফেসবুক পেজ আছে, নিচে লিঙ্ক আছে, ওইখানেও ফলো করবা আপডেটের জন্য। ধন্যবাদ।